আসসালামু আলাইকুম। তো আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, তো এই ঘটনাটি আমার এক চাচার থেকে শোনা। তার নাম হচ্ছে রশিদ। তো সেই রশিদ চাচা আর কি এই ঘটনাটি আমার সাথে শেয়ার করছে। তো চলুন ঘটনাটি শুনুন। তো ঘটনাটি যখন তার সাথে ঘটেছিল 2003 বা 4 সালের এই দিকে, কোনো একটা বর্ষাকালের সময়। তো যাই হোক, ওই রশিদ চাচার মাছ ধরার অনেক নেশা ছিল। তিনি রাত্রেবেলা লাইট, পলো, ক্যাটা, যাই হোক এগুলো নিয়ে মাছ ধরতে বের হতো প্রত্যেক রাতেই। তার অনেক নেশা ছিল মাছ ধরার। তো এইরকম একটি রাতে তিনি লাইট, পলো এগুলো নিয়ে মাছ ধরার জন্য বের হয়। তো তাদের বাড়ি থেকে একটি গ্রাম পরেই আর কি একটি নদী আছে। তো সেই নদীতে ওই রশিদ চাচা মাছ ধরতে যেত প্রায়। তো 2-1 দিন পর পর মাছ ধরতে যেত। তো এরকম একদিন তিনি ওই নদীতে মাছ ধরতে যায়। যাওয়ার পর আর কি তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে মাছ ধরতে যাওয়ার পর আর কি। তো সেই ঘটনাটি ওই রশিদ চাচা আমার সাথে শেয়ার করছে। যাই হোক, তো এরকম একদিন তিনি মাছ ধরার জন্য ওই নদীতে যায়। যাওয়ার পর তিনি যখন আর কি যায়, তখন রাত 11টা বা 11:30 বাজে। তো গ্রামে কিন্তু রাত 11টা 11:30 অনেক রাত, আবার 2003-4 সালের ঘটনা। তো যাই হোক, তো তিনি এরকম একদিন মাছ ধরার জন্য ওই নদীতে যায়। তো ভালো মতো পৌঁছানোর সময় তার সাথে কোনো ঘটনা ঘটেনি। তো যাই হোক, তিনি মাছ ধরতে থাকে এবং চারপাশে গ্রামের চারপাশের লোক ওই নদীতে মাছ ধরতো। তো ওইরকম কোনো ভয় ছিল না। অনেক লোকেই সেখানে গিয়ে মাছ ধরতো লাইট দিয়ে, পলো দিয়ে, পানি কম ছিল। তো যাই হোক, তো এরকম একদিন তিনি মাছ ধরার জন্য সেই নদীতে যায়। যাওয়ার পর মাছ ধরতে থাকে। তো তিনি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো মাছ ধরে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, তিনি খেয়াল করে যে অন্যান্য দিন অনেক লোকের সাথে দেখা হতো তার সাথে, যে মাছ ধরতেছে। তো সেই দিন নাকি কারোর সাথে দেখা হয় না, কারণ তিনি দেখে যে আশেপাশে কোনো লোক নেই, মাছ যে ধরবে কেউ নেই, তিনি একাই মাছ ধরতেছেন এবং তিনি প্রচুর মাছ পাচ্ছেন। অন্যান্য দিনের তুলনায় সেই রাতে নাকি অনেক মাছ পাচ্ছিলেন আর কি। তো তিনি কোনো কিছু না ভেবে, যেহেতু মাছ পাচ্ছে এবং মাছের নেশাটা অন্যরকম একটা নেশা যারা মাছ ধরে, তো তিনি অনেক মাছ পাচ্ছে, মাছ ধরতেছে। এক পর্যায়ে ব্যাগ ভরে যায় মাছ দিয়ে। এরকম অনেক মাছ পায়, প্রচুর মাছ পায়। তো তিনি এক সময় যখন রাত 2টা বা 2:30টার মতো বাজে, এতক্ষণ তিনি ওই নদীতে মাছ ধরছেন, তার সাথে কোনো ঘটনা ঘটেনি। তো যাই হোক, তিনি দেখে যে অনেক মাছ পাইছে, তো এখন আর ওখানে থাকার প্রয়োজন নেই। তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মূলত ওই নদী থেকে বাড়িতে আসতেই আর কি তার সাথে যে ঘটনাগুলো ঘটে। তো তিনি মাছ ধরার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো আসতে থাকে প্রায় 4 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে তাকে আসতে হবে। তো যাই হোক, তিনি আসতে থাকে, মনের সুখে গান গাইতে থাকে। অনেক মাছ পেয়েছিল, তার মনটা অনেক ভালো ছিল। তো যাই হোক, তিনি আসতে থাকে। তো ওই নদী থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর একটি আর কি পড়ে, ব্রিজ। গ্রামের যে ছোট ছোট ব্রিজগুলো, এগুলো পড়ে আর কি। তো ওই ব্রিজের উপর দিয়ে তাকে আসতে হবে। তো ওই রশিদ চাচা যখন ওই ব্রিজের কাছাকাছি যায়, তিনি একটু দূর থেকে দেখতে পারে ব্রিজের এই পাশে একটা পা, ব্রিজের এই পাশে একটা পা। ব্রিজের যে 2 সাইড দিয়ে দেয়ালের মতো থাকে আর কি উঁচা, তো ওই এই সাইড একটা পা, এই সাইড একটা পা দিয়ে বিশাল দেহের একটা মানুষ দাঁড় হয়ে আছে। এবং ওই যে জিনিসটা দাঁড় হয়ে আছে মানুষের মতো আর কি, তার মাথা দেখা যাচ্ছে না। মাথাটা মনে হচ্ছে একদম আর কি আকাশের ভিতরে। তো এরকম মাথা দেখতে পাচ্ছিলেন, শুধু পা 2টা দেখতে পাচ্ছিল, বিশাল বড় পা। তো তিনি দেখার পর অনেক ভয় পেয়ে যায়, চমকে যায়, কী রে, মানুষের তো এরকম পা হওয়ার কথা না। আর যে পরিমাণ জায়গা, একটা পা ওখানে রাখা, এই পাশে রাখা সম্ভব না একটা মানুষের পক্ষে। তো তিনি দেখে যে এটা তো সাধারণ কিছু না, অনেক ভয় পায় যে আমার সাথে আজকে কিছু না কিছু ঘটবে বা ঘটতেছে। তো তিনি দেখে যে এরকম পা। তো হঠাৎ করেই তিনি শুনতে পায় যে তাকে কেউ একজন উপর থেকে বলতেছে যে যদি বাঁচতে চাস তাহলে আমার পায়ের তল দিয়ে যা। রশিদ চাচা একটু জ্ঞানী ছিল, তো এইসব সম্পর্কে তার ধারণা ছিল যে না, তল দিয়ে যাওয়া যাবে না, তল দিয়ে গেলে হয়তো তার সাথে অনেক কিছু খারাপ হইতে পারে।
তো তিনি ভাবে যে না, তল দিয়ে যাওয়া যাবে না, ওখানে দাঁড় হয়ে থাকে এবং তিনি বুঝতে পারে যে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতেছে। তো তিনি দোয়া দৌলুর যেটুর পারে পড়তে থাকে। তো ওখানে প্রায় 10 মিনিট দাঁড় হয়ে থাকে, কিন্তু ওই পা যাচ্ছিল না, ওই জায়গায় আছে এবং ওই রশিদ চাচা দোয়া পড়তেছে। তো হঠাৎ করে পিছনের একটা শব্দ আসে, মানে চিৎকারের, একটা মহিলা বা মেয়ে যদি চিৎকার দেয় জোরে কীরকম হবে, ওইরকম একটা চিৎকার আসে। তো ওই রশিদ চাচা পিছনে তাকায়, দেখে যে কেউ নেই, একটা চিৎকারের আওয়াজ তিনি পাইছে। আবার যখন সামনের দিকে তাকায় তখন তিনি দেখে যে রাস্তা ক্লিয়ার। এতক্ষণ যে 2টা পা দেখতে পাচ্ছিল ব্রিজের এই পাশে একটা ওই পাশে একটা, ওইটা নাই। তো রাস্তা ক্লিয়ার। তিনি ওখান থেকে একটা দৌড় দিয়ে বেশ কিছু দূর আর কি সামনে আসে। তো আসার পর দেখে যে না, সব স্বাভাবিক, তার সাথে আর কোনো কিছু ঘটতেছে না। তো তিনি আবার বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। তিনি ভয় পাচ্ছিল, অনেক জোরে জোরে হাঁটতেছিল। তো যে রাস্তা দিয়ে যাবে ওখানে একটা বিল পড়ে। বিল বলতে বর্ষাকাল ছিল, পানি জমা, একটা নৌকা আর কি ওখানে বাঁধা ছিল। দেখা যায় যে গ্রামের লোক বিলের এই পাশ থেকে ওই পাশে যেত অনেক সময় দরকারি কাজের জন্য। তো একটা নৌকা বাঁধা ছিল ওই বিলের উপরে, ওই বিলের রাস্তা দিয়ে তিনি যাচ্ছে। তো রশিদ চাচা যাচ্ছে এবং ওই নৌকাটা যেখানে বাঁধা ছিল, তো সেই জায়গায় যখন যায় এবং একটু দূর থেকে তিনি দেখতে পারে যে ওই নৌকার উপরে একটা মুন্সি, মানে হুজুর টাইপের লোক বসে আছে এবং মুখ দেখা যাচ্ছে না, বিলের দিকে মুখ করে বসে আছে। রশিদ চাচা পিছন থেকে শুধু তার পিছনটা দেখতে পাচ্ছিল, পিছনের সাইড, মুখটা দেখতে পাচ্ছিল না। তো যাই হোক, তো রশিদ চাচা ভাবে যে এত রাত্রেবেলা একটা হুজুর, মাথায় টুপি ছিল, জুব্বা পরা, সাদা ধপধপে, তো নৌকাতে বসে কান্না করতেছে বা কিছু একটা করতেছে, এরকম তিনি বুঝতে পারে। তো যাই হোক, রশিদ চাচা ভাবে যে এত রাত্রেবেলা এখানে তো হুজুর বা এই নৌকাতে তো লোক থাকার কথা না, তার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক লাগে। তো যাই হোক, তিনি ওখানে অপেক্ষা করে, বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আর কি দেখতে থাকে যে কী ঘটে আর ওই লোকটা নৌকাতে বসে কি করে। তো যাই হোক, রশিদ চাচা পিছন থেকে অনেকবার ডাক দিচ্ছে যে এই হুজুর, আপনি ওখানে কি করেন, কে আপনি? কিন্তু কোনো উত্তর পাচ্ছিল না। তো ওই হুজুরের মতোই বসেছিল এবং কিছু একটা করতেছিল, তিনি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছিল না রশিদ চাচা। যাই হোক, তিনি একটু ভালোভাবে দেখার জন্য, বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, যখন ওই নৌকাটার কাছাকাছি যায়, বেশ কাছাকাছি যায় এবং স্পষ্টভাবে যেটা তিনি দেখে যে হুজুরটা বসেছিল জুব্বা টুপি পরা, তো তিনি দেখে যে ওই হুজুরের সামনে একটি লাশ, কাফনে মোড়ানো একটা লাশ নিয়ে ওই হুজুরটা বসে আছে, একটা লাশ নিয়ে নৌকাতে। এটা দেখার পর তিনি ভীষণ ভয় পেয়ে যায় এবং রশিদ চাচা পিছন থেকে আর কি ডাক দেয় যে আপনি কে, এত রাত্রেবেলা একটা লাশ নিয়ে এখানে বসে আছেন, আপনাকে তো চিনতে পারছি না, এই গ্রামের হলে তো অবশ্যই চিনতাম, এবং আমি এতক্ষণ ধরে আপনাকে ডাকাডাকি করতেছি, আপনি তো কোনো উত্তর দিচ্ছেন না, আপনি কে? তো যখন এই কথা রশিদ চাচা বলার পর ওই যে লোকটা, যে হুজুর টাইপের লোকটা নৌকাতে বসেছিল লাশ নিয়ে, তিনি আর কি মুখ ঘুরে আর কি রশিদ চাচার দিকে তাকায়। তখন রশিদ চাচা যে জিনিসটা দেখতে পায়, তিনি দেখে ওই লাশের একটা হাত ওই হুজুরটার মুখের ভিতরে। তিনি বুঝতে পারছে ওই লাশের হাতটা আর কি হুজুর বসে বসে এতক্ষণ ওখানে খাচ্ছিল এবং ওই হুজুরের মুখে রক্ত দিয়ে ভরা। রশিদ চাচা কিন্তু এটা স্পষ্টভাবে দেখে এবং কাছে গিয়েছিল, যখন আর কি কাছে গিয়েছিল তখন আর কি এটা দেখে। তখন তো এই জিনিসটা দেখার পর রশিদ চাচা অনেক ভয় পেয়ে যায় যে এটা তিনি কী দেখলো, একটা হুজুর একটা লাশ নিয়ে বসে আছে এবং লাশটার হাত ওই হুজুরের মুখের ভিতরে। এটা স্বাভাবিক কিছু না। রশিদ চাচা অনেক জোরে ওরে মা ওরে বাবা বলে একটা চিৎকার দিয়ে ওখান থেকে দৌড় শুরু করে। তিনি আর পিছনে একবারও তাকায়নি, তিনি এক দৌড়ে ওখান থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর তিনি উঠানে গিয়ে আরও জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তার চিৎকারে তার ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা উঠে আসার পর তারা আর কি দেখে যে রশিদ চাচা অজ্ঞান হয়ে সেখানে পড়ে আছে। তখন তার বাড়ির লোকজন তাকে ধরে ঘরে নিয়ে যায় এবং জ্ঞান ফেরানোর পর তাকে বলে কি হয়েছে। তখন আর কি তিনি পুরো ঘটনাটা সবাইকে খুলে বলে
তো খুলে বলার পর রশিদ চাচার প্রায় অনেক দিন জ্বর থাকে, প্রায় 10-15 দিন জ্বর ছিল, এবং তিনি অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল, খাইতে পারতেছিল না। এবং সেই মাছগুলো, তার হাতে যে মাছগুলো ছিল, ওগুলো কোথায় পড়ে গেছে বা কি হয়েছে তিনি সেটা বলতে পারে না। তো যাই হোক, 10-15 দিন পর আস্তে আস্তে ওই রশিদ চাচা সুস্থ হয়ে যায়। তার সাথে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটছিল। তো এই ঘটনাটি রশিদ চাচা আমাকে বলেছে যে একদম সত্য একটি ঘটনা, তার সাথে এটা ঘটা এবং ঘটেছে। তো এই ছিল আর কি ওই রশিদ চাচার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, প্রিয় লিসেনার্স। তো যারা আমার সাথে ঘটনা শেয়ার করতে চান তারা অবশ্যই আমার সাথে ঘটনা শেয়ার করতে পারবেন। তো আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তো আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আর কি আমাকে ওই হোয়াটসঅ্যাপে ঘটনা শেয়ার করতে পারবেন।